আসসালামু আলাইকুম। আমি মেঘলা ফ্রম মেঘলাস ডেইলি ডায়েরি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মনটা ভীষণ ভালো, কারণ অনেক দিন পরে আমার বাবা আসবে আমার বাড়িতে। আসলে বাবা মা গ্রামের বাড়িতে থাকার কারণে চাইলেও সেখানে যেতে পারি না, আর আমার বাসাটা দূর হওয়ার কারণে তারাও বেশি একটা আসতে পারে না, কারণ আমাদের ফ্যামিলির মোটামুটি সবারই মোশন সিকনেস আছে। তো সেই কারণে কেউ জার্নি করতে পারি না। এই ভিডিওটা বানিয়েছিলাম 4-5 দিন আগে, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না, তাই এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি রামাদানের আগের দিন এবং ফার্স্ট রামাদানের দিন যা যা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সময়ের অভাবে রোজার আগে খুব বেশি একটা প্রস্তুতি আমি নিতে পারিনি, তবে একদিন আগে যতটুকু পেরেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই আজকে যা যা রান্না করব সেই অনুযায়ী মাছ মাংস ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি, আর এই ফাঁকে আমি এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই পর্দাটা লাগানোর সময় দেখলাম যে যা অংশটা দড়ির উপর ছিল সেই অংশটা কুঁচকে আছে, তো দেখতে ভালো লাগতেছিল না, তাই আমি আয়রন দিয়ে একটু আয়রন করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এই পর্দাটা আমার ভীষণ পছন্দের একটা পর্দা, যদিও সাদা হওয়ার কারণে বারবার ময়লা হয়ে যায়, খুব বেশি ঘন ঘন ক্লিন করা লাগে। তারপরেও এটা টানানোর পরে আমার দরজাটার লুকই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। ঘর গোছানো শেষ করে আমি অফ ক্যামেরায় আমার সবগুলো রান্না করে নিয়েছি, আর এখানে আমি সবশেষে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত রান্না করার সময় আমি ইন্ডাকশন চুলায় গরম পানি করে তারপর ভাতে দিয়ে দিই, তাতে আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি একা হাতে যতটুকু রান্না করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পোলাও, গরুর মাংস, মুরগি রোস্ট, খাসির রেজালা আর ডাল, আর ইলিশ মাছ ছিল সেটা ভাজা করেছি, আর পায়েস রান্না করেছি, আর সর্বশেষ করেছি আমার স্পেশাল সালাদ। এই সালাডটা সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার আব্বুরও অনেক বেশি পছন্দের। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম টমেটো সস বানাতে। আমি বাজার থেকে 2 দিন আগে 3 কেজি পরিমাণ টমেটো নিয়ে এসেছিলাম লাল লাল দেখে। তো এর মধ্যে আমি 2 কেজি পরিমাণ টমেটো সস বানাবো, আর বাকি 1 কেজি আমি ফ্রিজে স্টোর করব। তো টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, আর এইভাবে সবগুলো টমেটো আমি স্লাইস করে কেটে নিব। আর কিছু টমেটো ফ্রিজে আমি স্টোর করতেছি এভাবে ট্রেতে রেখে, আর বাকিগুলো আমি চুলায় দিয়ে তারপর রসুন, আদা, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এর সাথে সামান্য পরিমাণ দারচিনি আর লবঙ্গ দিয়েছিলাম। এরপর এটা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর অফ ক্যামেরা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে চিনি, ভিনেগার, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আধা ঘন্টার মতো জাল দিতে থাকবো। টমেটো সস যেরকম ঘন হয় সেই অনুযায়ী আমি এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে তারপর একটা বয়ামে আমি সংরক্ষণ করব। টমেটো সস বানানো শেষ করে চলে এলাম 2টা ইফতার আইটেম বানাতে, আর এখন আমি বানাচ্ছি পটেটো সমুচা। আর এই পটেটো সমুচাটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর খেতেও অনেক মজা যদি এটা মুচমুচে করে ভাজা হয়। আর এটা বানাতে তেমন কিছু লাগে না, শুধু আলু দিয়ে এটা বানানো যায়। তো এখন আমি এটাকে জিপলক ব্যাগে সংরক্ষণ করে নিচ্ছি। এটা আমি যেদিন যেদিন ভাজবো ওই দিন আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি অফ ক্যামেরায় আরেকটা আইটেম বানিয়ে নিয়েছি, এটাকে পটেটো রোল বলে। তো এটাও দেখতে ভীষণ সুন্দর লাগে আর খেতেও অনেক মজা। আব্বুকে বারবার নিষেধ করার পরও আব্বু অনেকগুলো ফল নিয়ে এসেছে। তো এতগুলো ফল যদি আমি বাইরে রাখি তাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব, আর এর মধ্যে কিছুটা আমি আমার বাসায় যে দারোয়ান আঙ্কেল আছে তাকে দিয়ে দিব। রোজায় কম বেশি সবার ঘরে বিভিন্ন ধরনের ফল প্লাস ইফতার থাকবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসার দারোয়ান বা আপনাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে তাকে কিছুটা দেওয়ার। তারা আসলে চাইলে তো সব কিছু কিনে খেতে পারে না, আর তাদের দ্বারা সম্ভবও হয় না। তাই আপনারা যতটুকু সম্ভব তাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দারোয়ান আঙ্কেলকে ফলগুলো দিয়ে এরপর আমি বাকিটা ফ্রিজে স্টোর করে নিচ্ছি। তো এইভাবে যদি আমি ফ্রিজে রাখি তাহলে মোটামুটি অনেক দিন ফলগুলো তাজা থাকবে। কিছুটা ফল আমি বক্সে ভরে নিয়েছি, আর বাকিটা আমি ফ্রিজে যে ড্রয়ারটা থাকে সেখানে রেখে দিচ্ছি। চলে এলাম পরদিন বিকালবেলায়। তো এখানে আমি ইফতার আইটেম হিসেবে শুরুতেই বানিয়ে নিচ্ছি পুডিং, আর পুডিংয়ের ক্যারামেলটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিম ফেটে রেখেছিলাম, তো সেই ডিমের সাথে আমি দুধগুলো মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন আমি বাটিতে পুডিংয়ের মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি।
আজকের পুডিংটা আমি হচ্ছে প্রেসার কুকারে বানাবো। তো প্রেসার কুকারে প্রথমে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছিলাম, পরে দেখলাম যে স্ট্যান্ডের উপর এটা ঠিকমতো বসে না, তাই পরে আমি স্ট্যান্ডটাকে সরিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। পুডিংটা চুলায় বসিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় হচ্ছে ছোলা আর অন্যান্য যেগুলো একটু বেশি সময় লাগে সেগুলো রান্না করে নিয়েছি। এরপর হচ্ছে আমি ভাজার জন্য বেসনটা গুলিয়ে রেখেছি, আর হচ্ছে বেসনটা 10 মিনিটের মতো ভেজানো থাকবে। এর মাঝখানে আমি হচ্ছে ফলগুলোকে কেটে নিচ্ছি এক এক করে, আর এই ফলগুলো কাটা শেষ হলে আমি হচ্ছে ভাজতে চলে যাব। তো ইফতারের সময়টা একদম কাছাকাছি চলে এসেছে, তো এখন আর বেশি কিছু শেয়ার করছি না, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি আমি কি কি বানিয়েছি আজকে। ইফতারের সময়টা একদম কাছাকাছি চলে এসেছে, ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে।